মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, সারা দেশে পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন গ্রাহকরা। এছাড়াও দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় পাম্পে কর্মরতরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন। উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে সহকর্মী ইউসুফ আলী আছেন যে কোনো একটা পেট্রোল পাম্পে, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, রাজধানী পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহে কেমন পরিস্থিতি দেখছেন? সাবরিনা, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে তেলের সংকট দেখা দিয়েছে এবং গতকাল পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়াতে কিন্তু আজকে আরও বেশি দীর্ঘ লাইন শুরু হয়েছে পেট্রোল পাম্পগুলোতে। আবার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন পেট্রোল নেয়ার জন্য, পেট্রোল অকটেন এবং ডিজেল নেয়ার জন্য দীর্ঘ সারি। আমি এই মুহূর্তে রয়েছি আপনার তেজগাঁয়ের একটি পেট্রোল পাম্পে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেজগাঁয়ে আপনার আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও কিন্তু ঈদের ছুটিতে কিন্তু শহরে বসবাসরত মানুষ গ্রামে চলে গেছে। তাই ঢাকা শহরে যানবাহন এবং জনগণের সংখ্যা কম থাকার পরও কিন্তু বিশাল লাইন লেগে আছে পেট্রোল পাম্পে। যেহেতু মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে তেলের সংকট দেখা দিতে পারে, এজন্য কিন্তু তেল নেয়ার জন্য এখানে যারা যানবাহন চালান, বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, পিকআপ সহ অন্যান্য যেসব যানবাহন রয়েছে সেগুলো তেল নেয়ার জন্য এখানে ভিড় করছেন। তবে মালিক সমিতির পক্ষ থেকে একটি বিষয় বলা হয়েছে যে এই তেল সংকটের হতো না যদি যারা এখানে তেল নিচ্ছেন তারা একাধিকবার, অর্থাৎ রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে একাধিকবার লাইনে এসে তারা তেল নিচ্ছেন এবং বিশেষ করে মোটরসাইকেলগুলোতে আপনার যে তেল নেওয়া হচ্ছে সেখানে ট্যাঙ্কি খালি করে বোতলে তেল রেখে আবার তারা এসে তেল নিচ্ছেন লাইনে দাঁড়িয়ে, যে কারণে সংকটটা প্রকট আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্ববাজারে কিন্তু ইতিমধ্যে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে যুদ্ধাবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু সংকট আরও বাড়তে পারে। এ কারণে বাংলাদেশে তেলের সংকট কিছুটা দেখা দিতে পারে। তবে সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছে যে তারা পর্যাপ্ত তেল দিচ্ছে এবং আরও 25% বেশি তেল সরবরাহ করছে, যাতে করে যানবাহন চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। তবে রেশনিং পদ্ধতিতে যদি সবাই সুশৃঙ্খলভাবে তেল নেয় তাহলে সংকট হবে না বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আমাদের দেশে একটা রেওয়াজ প্রচলিত আছে, কোনো কিছু যদি সংকট শুরু হয় তাহলে সেখানে তারা হুমড়ি খেয়ে পড়ে, যে কারণে তেলের সংকট এখানে প্রকট আকার ধারণ করার মতো অবস্থা দেখা দিয়েছে। সাবরিনা, পেট্রোল পাম্প থেকে এই ছিল আমার কাছে তথ্য। সাবরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। তেজগাঁ এলাকার একটি পেট্রোল পাম্প থেকে ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের জন্য বড় ক্ষতি করবে। সামনের দিনগুলোতে সবকিছুর দাম বাড়তে পারে। এটাকে মোকাবিলা করেই সরকার কাজ করছে। সকালে ঠাকুরগাঁ সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কাজের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। ফখরুল বলেন, কিছু পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু সরকার কোনো মব তৈরি করতে দিবে না। সব অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনে যারা কাজ করেছেন তারাই বড় আত্মীয়। পটুয়াখালীর গলাচিপায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রতিমন্ত্রীর নিজ জন্মভূমি চর বিশ্বাসে নির্বাচন পরবর্তী প্রথম আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, নির্বাচনে বিজয় সম্ভব হয়েছে সাধারণ মানুষের সমর্থনে। এখন সবাইকে সাথে নিয়ে গলাচিপার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নুরুল হক নূর। পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ 7 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল প্রথম কর্মদিবস। তাই রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস ও রেল স্টেশনগুলোই ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। সাধারণ মানুষ জানান, তেমন কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরেছেন তারা। এস এম আরিফের রিপোর্ট।
পরিবারের সাথে ঈদ আনন্দ কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রা স্বস্তি হলেও এই ফেরার আনন্দ নেই যাত্রীদের মাঝে, কেননা ফেলে এসেছেন প্রিয়জনকে। ছুটি শেষে শুরু হয়ে যাচ্ছে কর্মময় জীবনও। অনেক আনন্দে কাটছে, অনেক মজা করছি আমরা। ইচ্ছা ছিল আরো কিছুদিন থাকার, কিন্তু কর্মের তাগিদে চলে আসা হয়েছে। ছুটি শেষ হয়ে গেলে মোটামুটি মনটা খারাপ হয় যে পরিবারের সাথে ছিলাম, আত্মীয় স্বজনের সাথে ছিলাম, তারপরেও আবার কাজে তো ফিরতে হবে। ইনশাল্লাহ সবকিছু মিলে অনেক ভালো ঈদ কাটিয়েছি। ঈদের তৃতীয় দিনে অনেকে আবার ঢাকা ছাড়ছেন। তাদের বেশিরভাগের উদ্দেশ্য বেড়ানো। একদম ভিড় হয়, তখন যাওয়াটা কনভিনিয়েন্ট মনে হয় না। সবাই আনন্দ ফুর্তির জন্য আর কি, বাবা মারা দেখার জন্য আর কি যাচ্ছি দেশে। যান্ত্রিক গোলযোগের কারণে ফিরতি ঈদযাত্রার প্রথম দিন সকালে শিডিউল বিপর্যয় ঘটে রেলে। তাতে কয়েকটি ট্রেনে যাত্রা বিলম্ব হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কেটেছে বলে মনে করেন ঢাকা স্টেশন ম্যানেজার। আমাদের যে কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে আমরা ট্রেন পরিচালনা করি, এই কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমটা কিছু সময়ের জন্য আউট অফ অর্ডার হয়। এই আউট অফ অর্ডারের কারণে আমাদের সকালের যে ট্রেনগুলো ঢাকা ত্যাগ করার কথা ছিল বা করেছে, এই ট্রেনগুলো কিছুটা বিলম্বে ঢাকা ছেড়ে যায়। সকালে যে ট্রেনগুলো ঢাকায় ঢুকতে ছিল আর কি, সেইগুলো কিছুটা ক্রসিং, মানে আমাদের যে শিডিউল ক্রসিং থাকে, এটা শিডিউলটা ঠিক না থাকার কারণে অপ্রত্যাশিত কিছু ক্রসিং হয়। এই ক্রসিংয়ে কিছুটা বিলম্বতা হয়। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও একই। কর্মস্থলে ফেরার তাগিদে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। রেগুলার ভাড়া হলো আমাদের 400 টাকা করে, আমাদের এখানে গোল্ডেন লাইনের ভাড়া 500 টাকা করে নিচ্ছে। বাড়ি থেকে আসছি এই জন্য একটু খারাপ লাগছে, কিন্তু এমনিতে ভালো, সব ওভারঅল মিলে ভালো। অনেকদিন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা, আবার তাদের সাথে সময় কাটানো, চলে আসা, তো খারাপ লাগবে। দীর্ঘ ছুটি হওয়ায় যাত্রায় কোথাও ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা। SM আরিফ, মাইটিভি, ঢাকা। ঈদের তৃতীয় দিনে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। পর্যটকে পরিপূর্ণ সৈকতের 0 পয়েন্ট ও দীর্ঘ 18 কিলোমিটার বেলাভূমি। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। অনেকে সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতে উঠেছেন। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন মায়াবী সাগরকন্যার প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার মোটর বাইক, ওয়াটার বাইক ও ঘোড়া সহ বিভিন্ন বাহনে চড়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশ।